my loving followers family. I am here your Papa sir, and you are most welcome to my channel Grammar Corner. Today you are seeing here newspaper reading, English to Bengali translation. This is very important part for learning English, isn't it? If you read in this way, then a lot of things you can earn, like new word, their meaning, their usage, and the sentence. Okay, all these things you can get at a time if you habit it to read English newspaper or anything, story, poem, isn't it? Then a lot of things you can get from here, and your learning would be better. Some of you put your desire in a comment box that I should go with this subject too. Okay, thank you. Now you see Paris Olympics 2024 opening ceremony live updates. কি বললো প্যারিস অলিম্পিক্স 2024 যার উদ্বোধনী যে অনুষ্ঠানটা ওপেনিং সেরিমনি অনুষ্ঠান, ইজন্ট ইট? আর ওপেনিং হচ্ছে উদ্বোধনী, মানে দ্যাট ইজ ফার্স্ট ডে। ওকে, এবং তার লাইভ আপডেটস কি বলেছে, দ্য প্যারিস অলিম্পিক্স আর পয়েস্ট। তাহলে এই যে অংশটা দেখছো আর পয়েস্ট, এটা সিম্পল প্রেজেন্টের প্যাসিভে আছে। কেন? অ্যামিজার ভার্বের থার্ড ফর্ম। তাহলে তার কি মানে দাঁড়াচ্ছে? পয়েস্ট মানে কি? প্রস্তুতি পর্ব চলা, পয়েস করা অথবা ইন্টারেস্ট করা। বলছে এই যে প্যারিস অলিম্পিক্সটা, সেটা তার প্রস্তুতি করা হয় উচ্চারণে আসবে। আর পয়েস্ট, কিভাবে এটাকে প্রস্তুতি করা হয়? টু মেক হিস্ট্রি, একটা ইতিহাস তৈরি করতে। টু মেক, এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ তে উচ্চারণে। টু মেক, করতে। কি করতে? একটা ইতিহাস তৈরি করতে। ক্লিয়ার? উইথ অ্যান আনপ্রেসিডেন্টেড হচ্ছে আমাদের কাছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, এর মানে কি আনপ্রেসিডেন্টেড? এর মানে হচ্ছে বেনজির, অর্থাৎ যেটা সহজে নজরে পড়ে না, বেনজির। তাহলে উইথ অ্যান আনপ্রেসিডেন্টেড ওপেনিং সেরিমনি। বলছে এই দ্য প্যারিস অলিম্পিক্সটা, এর যে ওপেনিং সেরিমনিটা, সেটা কি এটাকে কি তৈরি করা হচ্ছে? একটা তোমার বেনজির একটা ইতিহাস তৈরি হতে যাচ্ছে। কেন, কিভাবে এটাকে একটা বেনজির ইতিহাস তৈরি করবে? বলছে এটা তৈরি হচ্ছে কোথায়, এর ওপেনিংটা শুরু হচ্ছে কোথায়? বলছে অ্যালং দ্য আইকনিক রিভার সাইন। বলছে বিখ্যাত নদী, আইকনিক মানে ফেমাস, বিখ্যাত নদী কোথাকার? ফ্রান্সের, যে নদীর নাম হচ্ছে সাইন। সেই নদী ধরে, অ্যালং দ্য আইকনিক রিভার সাইন, অর্থাৎ সেই নদী ধরে এটা অনুষ্ঠিত হবে। কবে? অন ফ্রাইডে ইভিনিং। তার মানে ইয়েস্টারডে নাইটে। টুডে ইজ স্যাটারডে অ্যান্ড ইয়েস্টারডে ইট ওয়াজ ফ্রাইডে, অলরেডি হয়ে আছে। ওকে, এবার দেখো, তার মানে আমরা এইটুকু অংশ কি দেখলাম? এত বড় একটা সেন্টেন্স আমরা কিভাবে এটাকে দেখলাম দ্য প্যারিস অলিম্পিক্স আর পয়েস্ট, এটাকে সাজানো হয়েছে টু মেক হিস্ট্রি, একটা ইতিহাস তৈরি করতে। উইথ অ্যান আনপ্রেসিডেন্টেড ওপেনিং সেরিমনি, একটা বেনজির উদ্বোধনী অনুষ্ঠান রূপে। অ্যালং দ্য আইকনিক রিভার সাইন অন ফ্রাইডে ইভিনিং। বলছে বিখ্যাত সাইন নদীর ধরে এই অনুষ্ঠান হবে। কবে? অন ফ্রাইডে ইভিনিং। কিভাবে হবে? নদী ধরে, অর্থাৎ নদীর মধ্য দিয়ে। বলছে ইন এ বোল্ড মুভ, এটা একটা সাহসী পদক্ষেপ, ঠিক আছে। দ্যাট ডেভিয়েটস ফ্রম ট্র্যাডিশনাল প্র্যাকটিসেস। ক্লিয়ার? অর্থাৎ এই যে প্রসেসটা করলো, এটা একটা নতুনত্ব। আমাদের যে হয়ে আসা যে
পদ্ধতি, প্র্যাকটিস, ঠিক আছে। ট্র্যাডিশনাল মানে হয়ে আসা যে পদ্ধতি আছে, যে পদ্ধতিতে অন্যান্য বছর অন্যান্য দেশ এই অনুষ্ঠানটা আয়োজন করে, তার থেকে সরে এসে এই যে ডেভিয়েট মানে সরে আসা, ক্লিয়ার, একটা পার্থক্য সৃষ্টি করা, সেখান থেকে সরে এসে কিভাবে সেই পদ্ধতি, সেই পুরনো বিষয়গুলো থেকে সরে এসে একটা নতুন কিছু করতে চাচ্ছে। সেটা কি, আপ টু 7,000 অ্যাথলিটস, প্রায় 7,000 অ্যাথলিটস মানে খেলোয়াড় অংশগ্রহণ করবে। তারা কি করবে, উইল ক্রুজ মানে সমুদ্র যাত্রা করবে। এ 6 কিলোমিটার স্ট্রেচ অফ দ্য সাইন, বলছে এই নদীতে প্রায় 6 কিলোমিটার রাস্তা, নদীর মধ্যে 6 কিলোমিটার রাস্তাকে তারা যাত্রা করবে, প্রায় 7,000 খেলোয়াড়, ঠিক আছে। অ্যাবোর্ড এ প্যারেড অফ 85 বোটস, অর্থাৎ 85টা নৌকো নিয়ে, 85 বোটস 85টা নৌকো নিয়ে এই সাইন নদীতে ওরা একটা প্যারেড করবে, অর্থাৎ লাইন করে তারা এগিয়ে আসবে, ক্লিয়ার। এবং সেখানে প্রায় 7,000 অ্যাথলিটস অংশগ্রহণ করবে। তাহলে তোমরা কি কি নতুন নতুন শব্দ পেলে? উইল ক্রুজ করবে, যেটা আমাদের ফ্রাইডেতে হয়ে গেছে, এই নিউজটা ফ্রাইডের আগে, তাই এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে। উইল ক্রুজ হচ্ছে সমুদ্র যাত্রা করা, V1 ফর্মে আছে। এ 6 কিলোমিটার স্ট্রেচ, বলছে 6 কিলোমিটার প্রসারিত, স্ট্রেচ মানে প্রসারিত, অফ দ্য সাইন মানে এই সাইন নদী ধরে, অ্যাবোর্ড অর্থাৎ নৌকার উপরে ওঠা, অর্থাৎ ওভারবোর্ড। এ প্যারেড অফ 85 বোটস, অর্থাৎ 85টা নৌকোতে এই 7,000 অ্যাথলিটস খেলোয়াড়, তারা ওই নৌকোতে চড়ে একটা ক্রুজ করবে সাইন নদীর উপরে 6 কিলোমিটার রাস্তা জুড়ে। বলছে টার্নিং দ্য রিভার ইনটু এ প্যাসেজ, তাহলে এই যে বিষয়টা তারা করলো ওপেনিং সেরিমনিটাকে দেখাতে, বলছে এর দ্বারা কি হয়ে গেল, টার্নিং দ্য রিভার ইনটু এ প্যাসেজ, অর্থাৎ এই নদীটাকেই একটা প্যাসেজে রূপ দিল ফর দ্য অলিম্পিক গেমস গ্র্যান্ড এন্ট্রেন্স। বলছে অলিম্পিক গেমসের যে এই চমৎকার প্রবেশদ্বার হিসেবে এই নদী 6 কিলোমিটার যাত্রাটাকে গ্রহণ করা হলো, অর্থাৎ 6 কিলোমিটার যাত্রা করে তারা 85টা নৌকো পরপর তারা এসে পরপর সারিবদ্ধভাবে তারা আসবে, এসে এই যে প্যাসেজটাকে, নদীপথটাকে তারা একটা গ্র্যান্ড এন্ট্রেন্স তৈরি করে দিবে, একটা চমৎকার তোমার প্রবেশদ্বার হিসাবে এটাকে তারা দেখাবে। এই প্যারিস অলিম্পিক যে তোমার ওপেনিং সেরেমনিটা হবে সেখানটায়, ক্লিয়ার, অলিম্পিক গেমসে সেরেমনিটা হচ্ছে, এইভাবে তারা দেখাবে, ক্লিয়ার। এবার দেখো, বলছে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, তাহলে আমাদের ফ্রান্সের প্রেসিডেন্ট কি আছেন বর্তমানে, ইমানুয়েল ম্যাক্রন, হ্যাজ অ্যাসিওর তিনি সুনিশ্চিত করেছেন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো হ্যাজ হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। অ্যাসিওর মানে সুনিশ্চিত করা, অ্যাসিওর সুনিশ্চিত করেছেন, অ্যাটেন্ড দিস অর্থাৎ যারা অংশগ্রহণ করবে তাদেরকে সুনিশ্চিত করেছেন, দ্যাট দ্য ইভেন্ট উইল বি ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ওপেনিং সেরিমনিস এভার উইটনেসড। তার মানে এ পর্যন্ত দেখা চমৎকার যে, অর্থাৎ স্মরণীয়, মেমোরেবল মানে স্মরণীয় ওপেনিং সেরিমনিসগুলো হয়েছে অলিম্পিক গেমসের, তার মধ্যে একটি করে তুলবে, এই কথা দিয়েছেন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ক্লিয়ার ব্যাপারটা? দ্য সেরিমনি উইল বি ভাইব্রেন্ট মানে প্রাণবন্ত, ঠিক আছে। বলছে এই যে উদ্বোধনীটা, এটা নাকি একটা ভাইব্রেন্ট সেলিব্রেশন হবে। ভাইব্রেন্ট হচ্ছে আমাদের কাছে অ্যাডজেক্টিভ, ক্লিয়ার, সেলিব্রেশন আমাদের কাছে নাউন। তাহলে কি ধরনের অনুষ্ঠানটা হবে? একটা প্রাণবন্ত অনুষ্ঠান হবে, ক্লিয়ার।
রিফ্লেক্টিং প্রতিফলিত করে, তার মানে এটা আমাদের কি আছে, এটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপল করা আছে, ইয়া রিফ্লেক্টিং করিয়া বা রিফ্লেক্টিং করে, ক্লিয়ার, অসমাপিকা ক্রিয়া। কি রিফ্লেক্টিং করবে? ফ্রান্সেস অ্যাম্বিশাস ভিশন, অর্থাৎ ফ্রান্সের যে উচ্চাকাঙ্ক্ষী দৃষ্টিভঙ্গি আছে, অ্যাম্বিশাস মানে উচ্চাকাঙ্ক্ষী, ভিশন মানে দৃষ্টিভঙ্গি। কিসের জন্য তাদের এই উচ্চাকাঙ্ক্ষী দৃষ্টিভঙ্গি? ফর দ্য গেমস, মানে ওরা গেমসের প্রতি ওদের যে একটা উচ্চাকাঙ্ক্ষী দৃষ্টিভঙ্গি আছে তাকে প্রতিফলিত করতে চায় এইভাবে। অ্যান্ড শোকেসিং, এবং তুলে ধরবে। শোকেসিং মানে তুলে ধরবে। কি তুলে ধরবে? ইটস ইউনিক কালচারাল ফেয়ার, তার যে একটা চমৎকার, ঠিক আছে, একটা তোমার সাংস্কৃতিক যে একটা রুচিবোধ আছে, ফেয়ার মানে রুচিবোধ, সেই সাংস্কৃতিক রুচিবোধটাকে তারা এই রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে ধরতে চায়, এবং সেটাই অ্যাসিওর করেছে তোমার ফ্রেঞ্চের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ক্লিয়ার? এবার দেখো দ্য লাইন আপ অফ পারফরমার্স, অর্থাৎ এই যে ওপেনিং সেরিমনিতে কারা কারা অংশ নেবে, অবশ্যই সেখানে অ্যাথলিটসরা অংশ নেবে, ক্লিয়ার, কিন্তু কারা কারা অংশ নেবে, তারা যারা লাইনে আছে, লাইন আপটা, এই যে পারফরমার্সদের যে লাইন আপ, কাদেরকে কাদেরকে অংশ নিতে বলা হয়েছে, সেই বিষয়টা কিন্তু রিমেইনস আ সিক্রেট, সেটা গোপন রাখা আছে, ক্লিয়ার। বাট স্পেকুলেশন মানে হচ্ছে গুজব, রিউমার, ঠিক আছে, কানে কানে ভেসে আসা যে কথা। স্পেকুলেশন পয়েন্টস বলছে সেই গুজব উল্লেখ করে। কি উল্লেখ করে? পয়েন্ট করে। কি পয়েন্ট করে? টু মেজর স্টার্স, কিছু প্রথম সারির তারকা, যাদেরকে আমরা স্টার্স বলি, তারা উপস্থিত থাকবে। যেমন তার মধ্যে কি আছে? ইউএস পপ সেন্সেশন, মানে আমেরিকার যে পপ সেন্সেশন, পপ কালচারের যে তোমার গায়িকা, যার নাম লেডি গ্যাগা তার নাম, এবং ফ্রেঞ্চ ম্যালিয়ান আর্টিস্ট, তার নাম কি? আয়া নাকামুরা। ক্লিয়ার? এরা দুইজন কিন্তু থাকছে। ক্লিয়ার? এই ফ্রেঞ্চ ম্যালিয়ান মানে কি? মানে যেমন ভারতবর্ষে মনে করো, মানে ম্যালিয়ান হচ্ছে একটা জাতি, মানে বাংলা ভাষার কোনো একজন, ঠিক তেমনি ফ্রেঞ্চে এই মালিয়ান জাতির একজন আর্টিস্ট, বিখ্যাত আর্টিস্ট, ওনার নাম হচ্ছে আয়া নাকামুরা। তিনি এবং আমেরিকার যে গ্যাগা, এরা দুইজন কিন্তু এখানে অংশগ্রহণ করছে। আর নাকামুরা সম্বন্ধে কি বলা হয়েছে? দ্য মোস্ট লিজেন্ড টু ফ্রেঞ্চ স্পিকিং মিউজিশিয়ান ওয়ার্ল্ড ওয়াইড। আসলে বিশ্বব্যাপী এই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে সবচেয়ে বেশি নাকামুরার মিউজিককে শোনা হয়, ঠিক আছে, তিনি এতটাই বিখ্যাত। এনারা দুইজন অবশ্যই এই সেরিমনিতে থাকছেন, এটা গুজব বলছে। ইয়ার ব্যাপারটা নেক্সট দেখো। However, this bold approach, এই যে নতুনত্ব দেখানো হচ্ছে, নতুনভাবে যে একটা সিরিমোনিয়াল তোমার ফাংশন করা হচ্ছে, ঠিক আছে, ওপেনিং সেরেমনি অফ অলিম্পিক গেমস 2024, সেটা কিন্তু একটা বোল্ড অ্যাপ্রোচ, নতুন একেবারে সম্পূর্ণ। কামস উইথ ইটস ওন রিস্ক, এটা যেভাবে করা হচ্ছে এই অ্যাপ্রোচের সাথে কিছু ঝুঁকি আছে। এই ঝুঁকিগুলা কি? রিস্ক আছে। কেন? বলছে ফ্রান্স রিমেইনস অন হাই অ্যালার্ট। ফ্রান্স কিন্তু এখনো একটা হাই অ্যালার্টের মধ্যে আছে, একটা উচ্চমানের সতর্কতার মধ্যে কিন্তু ফ্রান্স বর্তমানে রয়েছে। এই সতর্কতাটা কিসের জন্য? বলছে ফর পোটেনশিয়াল টেরোরিজম থ্রেটস। বলছে পোটেনশিয়াল মানে কি? সম্ভাব্য, পসিবল, টেরোরিজম, ঠিক আছে, যাকে আমরা সন্ত্রাস বলি। আর থ্রেটস মানে হুমকি।
তার মানে ফ্রান্স বর্তমানে এক সম্ভাব্য সন্ত্রাস হুমকির মধ্যে রয়েছে। As the decision to host the ceremony along the Seine has prompted, কি বলছে এই লাইনটা? বলছে এই যে অ্যাপ্রোচটা নেওয়া হলো নতুন, এবং বলছে এই অ্যাপ্রোচের মধ্যে যথেষ্ট ঝুঁকি আছে। ঝুঁকির কারণটা কি দেখানো হচ্ছে? যে ফ্রান্স নাকি একটা সম্ভাব্য সন্ত্রাস হুমকির মধ্যে রয়েছে, এবং এই যে ডিসিশনটা নেওয়া হয়েছে টু হোস্ট দ্য সিরেমনি, অর্থাৎ এই যে তোমার এটাকে হোস্ট করবার যে নদী জুড়ে, অর্থাৎ অ্যালং দ্য সাইন, সেই বিখ্যাত সাইন নদী জুড়ে যে এই উৎসবটাকে, ঠিক আছে, ইনঅগুরাল সেরিমনি আমরা বলি, উদ্বোধনী অনুষ্ঠানকে যে করা হচ্ছে, সেটা হ্যাজ প্রম্পটেড, যেটা নাকি ইতিমধ্যে উদ্বুদ্ধ করেছে, প্রম্পটেড করেছে কনসার্ন, চিন্তা ভাবনাকে, অ্যাবাউট সিকিউরিটি অ্যান্ড সেফটি, অর্থাৎ নিরাপত্তা এবং তোমার সেফটি, এই দুটো সম্বন্ধে এখন চিন্তা শুরু হয়েছে। ক্লিয়ার ব্যাপারটা? যে সিকিউরিটি সেফটি দেওয়া যাবে কিনা। অন ফ্রাইডে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে, এটা তো ওপেন ফিল্ডে হচ্ছে না, ওপেন ফিল্ডে হচ্ছে ন্যাচারালি, চারিপাশে তো একটা স্টেডিয়ামের মধ্যে হলে যতটা সিকিউর করা যায়, এই ওপেন নদী ওই সাইন নদী ধরে যে হচ্ছে, এটা ওপেন, ফলে এর রিস্ক অনেক বেশি। অন ফ্রাইডে, শুক্রবার, ফ্রান্সের যে রেল নেটওয়ার্ক আছে SNCF ওয়াজ হিট। শুক্রবার দিন এটা কিন্তু আক্রমণ হয়েছে, অর্থাৎ এই এন্টার SNCF নেটওয়ার্ক, রেলওয়ে নেটওয়ার্কটা অ্যাটাক হয়েছে উইথ ওয়াইড স্প্রেড অ্যাক্টস অফ ভ্যান্ডালিজম। ওয়াইড স্প্রেড মানে ব্যাপক, আর ভ্যান্ডালিজম মানে ভাঙচুর, তছনছ। মানে ফ্রান্সের যে রেলওয়ে নেটওয়ার্ক SNCF, এখানে কিন্তু ভীষণ তছনছ করা হয়েছে, তোমার সন্ত্রাসবাদী কার্যকলাপ এখানে হয়েছে, ভেঙে চুরে ফেলা হয়েছে, ইনক্লুডিং আর্সন অ্যাটাকস। আর্সন মানে পাথর ছুঁড়েও আক্রমণ করা হয়েছে, আর্সন অ্যাটাক মানে দূর থেকে পাথর ছুঁড়ে যে আক্রমণ, সেটাও করা হয়েছে, মাইন্ড ইট। মেনি ট্রেনস টু অ্যান্ড ফ্রম প্যারিস, বলছে এই যে প্যারিসে ট্রেনগুলো ঢুকবে এবং বেরোবে, অধিকাংশ ট্রেনই হ্যাভ সিন্স বিন ইদার ক্যান্সেল। অধিকাংশ ট্রেন হয় তাদেরকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, অথবা ডাইভার্টেড, অন্য পথে চালিয়ে দেওয়া হয়েছে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে দেখো নেক্সট কি বলছে। বলছে অ্যাজ দ্য ওপেনিং সেরিমনি মার্কস দ্য ফার্স্ট টাইম এ সামার অলিম্পিক্স, বলছে উইল কমেন্স আউটসাইড দ্য স্টেডিয়াম। তার মানে এই যে সামার অলিম্পিকটা বলছে যেটা শুরু হতে যাচ্ছে স্টেডিয়ামের বাইরে, সেরিমনিটা, ওপেনিং সেরিমনিটা, সেটা স্টেডিয়ামের বাইরে হচ্ছে। এটা এই রকমভাবে হওয়াটা প্রথম চিহ্ন বহন করে, এরকম আগে কখনো হয়নি। বলছে মার্কস, চিহ্ন, দ্য ফার্স্ট টাইম এই সামার অলিম্পিক এইভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইট উইল বি প্রোটেক্টেড, এটাকে রক্ষা করা হবে বাই অ্যান এক্সট্রা অর্ডিনারি অ্যারে অফ সিকিউরিটি। ঠিক আছে, সিকিউরিটি মেজার্স, বলছে এক নিরাপত্তার ঘেরাটপে পদক্ষেপ, মেজার্স মানে পদক্ষেপ, সিকিউরিটি মানে নিরাপত্তা, এক নিরাপত্তার ঘেরাটপে, অ্যারি মানে ঘেরাটপ, নিরাপত্তার ঘেরাটপে এটাকে সুন্দরভাবে মানে এক্সট্রা অর্ডিনারিভাবে এটাকে প্রোটেক্ট করা হবে, যাতে কোনোখান থেকে কোনো রকম থ্রেট বা অ্যাটাক না আসে। ক্লিয়ার ব্যাপারটা? নিয়ারলি 45,000 পুলিশ অ্যান্ড প্যারামিলিটারি অফিসার্স উইল বি ডিপ্লয়েড। তার মানে প্রায় এত সংখ্যক পুলিশ এবং প্যারামিলিটারি অফিসার্স যারা রয়েছে, আধা সামরিক বাহিনী, তারা কিন্তু তাদেরকে নিয়োগ করা হবে। উইল বি ডিপ্লয়েড সিম্পল ফিউচারের প্যাসিভ আছে, উইল বি ডিপ্লয়েড
ডিপ্লয় মানে নিয়োগ করা হবে, সাপোর্টেড বাই, আবার এদেরকে সাপোর্ট করার জন্য সাপোর্টেড বাই, এরা সাপোর্ট হবে কাদের দ্বারা? বাই অ্যান অ্যাডিশনাল 10,000 সোলজার্স, 10,000 সৈন্য থাকবে, 20,000 প্রাইভেট সিকিউরিটি থাকবে, বেসরকারি সিকিউরিটি পার্সোনেলও থাকবে। ঠিক আছে, এইভাবে এটাকে একটা সিকিউরিটি মেজার নেওয়া হয়েছে, যার ঘেরাটপে এই অনুষ্ঠানটাকে পালন করা হবে, দেখানো হবে। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট দেখো কি বলেছে, দেখো দ্য কম্প্রিহেন্সিভ সিকিউরিটি স্ট্র্যাটেজি, এই যে একটা ব্যাপক কম্প্রিহেন্সিভ অ্যাডজেক্টিভ, এটার মানে কি? ব্যাপক। এই যে সিকিউরিটি স্ট্র্যাটেজি, এই যে নিরাপত্তা ব্যবস্থা, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, সেটা ইনক্লুডস করে, যুক্ত করে, কাকে যুক্ত করে? বলছে দ্য ইউজ অফ এআই এনহ্যান্সড ক্যামেরাস, বলছে এটার মধ্যে থাকবে এআই দিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা দেওয়া থাকবে, অ্যান্ড ভিজিল্যান্ট মনিটরিং ফ্রম রুফটপস, এবং এই যে ভিজিল্যান্ট মনিটরিং, শহরের যে উঁচু উঁচু যে ঘরগুলো রয়েছে তার যে ছাদের উপরে, সেখানেও কিন্তু সৈন্যবাহিনী থাকবে, তারা মনিটর করবে উচ্চমানের এআই ক্যামেরা দিয়ে। ঠিক আছে, এনশিওরিং, সুনিশ্চিত করতে, মেটিকিউলাস, এই মেটিকিউলাস মানে নিখুঁত, ওভারসাইট অফ দ্য ইভেন্ট, মানে এই যে ইভেন্টটা হবে সেটা তারা উপর থেকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করবে, ওভারসাইট করবে। ক্লিয়ার ব্যাপারটা? স্টার্টিং an hour before the event begins at 7:30 PM লোকাল টাইম, ওখানকার লোকাল টাইম 7:30 PM এটা অনুষ্ঠিত হবে। ভারতবর্ষে IST, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ভারতবর্ষে রাত্রি 11টায় সেটা মানে ভারতবর্ষে রাত্রি 11টায় সেটা দেখানো হবে। ঠিক আছে, টিভিতে। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখছি যে এই সময়টা ঠিক আগে, 1 ঘন্টা আগে, অর্থাৎ 7:30 PM এর 1 ঘন্টা আগে, এ নো ফ্লাই জোন উইথ এ রেডিয়াস অফ 150 কিলোমিটার অ্যারাউন্ড প্যারিস, মানে প্যারিসের উপরে আকাশে তোমার 150 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে নো ফ্লাই জোন তৈরি করে ফেলবে ওরা। উইল বি এনফোর্সড মানে লাগু করা হবে, উইল বি এনফোর্সড মানে লাগু করা হবে। ক্লিয়ার ব্যাপারটা? কেন? যাতে ওখানে কোনো প্লেন, উপর থেকে কোনো প্লেন বা কোনো অ্যাটাকের সম্ভাবনা না থাকে। দিস রেস্ট্রিকশন, এই যে বাধাটা, উইল অ্যাফেক্ট, প্রভাবিত করবে, ওয়ান অফ ইউরোপস বিজিয়েস্ট এয়ার ট্রাফিক হাবস, ইউরোপের অনেক তো ব্যস্ততম ট্রাফিক হাবস আছে, ট্রাফিক সিস্টেম আছে, এয়ার ট্রাফিক সিস্টেম, তাদের একটিকে ব্যাপকভাবে কিন্তু প্রভাবিত করবে। গ্রাউন্ডিং অর ডাইভার্টিং অল ফ্লাইটস ইন দ্য এরিয়া, তাহলে এই ট্রাফিক হাবের যে এয়ারগুলো আছে, আইদার তাদেরকে ওই সময়টুকুর জন্য গ্রাউন্ডিং করে রাখা হবে, অর্থাৎ মাটিতেই ওদেরকে রেখে দেওয়া হবে, এয়ারপোর্টেই রেখে দেওয়া হবে। আর যদি খুব ইম্পর্টেন্সি থাকে তাহলে তাদেরকে ডাইভার্ট করে দেওয়া হবে, অল ফ্লাইটসকে অন্য পথে, ইন দ্য এরিয়া টু প্রিভেন্ট এরিয়াল থ্রেটস। তার মানে বলছে এদেরকে ডাইভার্ট করে দেওয়া হবে অন্য পথে। এবং এটা কেন করা হচ্ছে? টু প্রিভেন্ট, বাধা দিতে, প্রিভেন্ট মানে বাধা দেওয়া, টু প্রিভেন্ট দ্য এরিয়াল থ্রেটস, অর্থাৎ উপর থেকে যাতে কোনো হুমকি না আসে সেটার জন্য এই ব্যবস্থাটা করা হচ্ছে। 2-time অলিম্পিক মেডেলিস্ট শাটলার, অর্থাৎ ব্যাডমিন্টন প্লেয়ার, শাটলার মানে ব্যাডমিন্টন প্লেয়ার, 2-time অলিম্পিক মেডেলিস্ট পিভি সিন্ধু, অ্যাজ ইউ নো, পিভি সিন্ধু 2বার অলিম্পিক মেডেলিস্ট হয়েছেন তিনি, অ্যান্ড 5-time অলিম্পিয়ান শরৎ কমল
উইল বি ইন্ডিয়াস ফ্ল্যাগ বিয়ারার্স। ঠিক আছে, এই ওপেনিং সেরিমনিতে ভারতবর্ষের ফ্ল্যাগটা কে বহন করবে? বলছে পিভি সিন্ধু করবে আর শরৎ কমল করবে। ঠিক আছে, অ্যাট দ্য মার্কুই ওপেনিং সেরিমনি, এই যেখানে এই ওপেনিং সেরিমনিটা হবে তার নাম কি বলছে? অ্যাট দ্য মার্কুই ওপেনিং সেরিমনি। এইখানটাতে ভারতবর্ষের ফ্ল্যাগ বহন করে নিয়ে যাবে পিভি সিন্ধু এবং শরৎ কমল। লিডিং দ্য 117 অ্যাথলিট, 117 অ্যাথলিটকে তারা নেতৃত্ব দিবে। ক্লিয়ার? এ স্ট্রং কন্টিজেন্ট ফর দ্য গেমস, এই গেমসের জন্য যে শক্তিশালী দলটি আমাদের দেশের 117 জন অ্যাথলিট, তাদেরকে নেতৃত্ব দিবে এই দুইজন, পিভি সিন্ধু এবং শরৎ কমল। হাউএভার ইন্ডিয়া ডিড কিক স্টার্ট মানে শুরু করে দেওয়া, ওকে, বিগিন করে দেওয়া। তাহলে ইন্ডিয়া যদিও শুরু করে দিয়েছিল দ্য অলিম্পিক্স ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনটা ইন্ডিয়া অলরেডি শুরু করে দিয়েছে এর ডে বিফোর দ্য ওপেনিং সেরিমনি। এই উদ্বোধনী অনুষ্ঠানের একদিন আগেই ভারতবর্ষ কিন্তু শুরু করে দিয়েছে অলিম্পিক্স ক্যাম্পেইন উইথ আর্চারি র্যাঙ্কিং রাউন্ডস। ওই যে তীরন্দাজ যে র্যাঙ্কিং রাউন্ডস আছে, সেই তীরন্দাজ র্যাঙ্কিং রাউন্ডস সেটা দিয়ে শুরু করে দিয়েছে। হোয়ার বোথ মেন্স অ্যান্ড ওমেন্স টিমস কোয়ালিফাইড, সেখানে পুরুষ এবং মহিলাদের যে টিমসগুলো কোয়ালিফাইড করেছিল ফর দ্য কোয়ার্টার ফাইনালস, এই কোয়ার্টার ফাইনালের জন্য। ওকে, টুডে this much for you, try to understand. Okay, and this is, as I told you at the beginning of starting this class, this is very good process to learn how to read English sentence. Okay, and you can get new words and use of sentence pattern, all these things you can get here, isn't it? This is also a very good practice. Okay, in a week I must try to give you this type of class, at least 2, isn't it? Thank you, have a good day, stay well.